মানুষ তখনই শারীরিক সম্পর্কে আগ্রহ হয় যখন তার মধ্যে নিরাপত্তা, সম্মান এবং মানসিক সংযোগ তৈরি হয়। এই জায়গায় বুঝতে পারলে আপনি সম্পর্ক গড়ার দিকটা সঠিকভাবে ধরতে পারবেন। নিচে আমি বিষয়টা মনস্তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করছি। আকর্ষণের মূল ভিত্তি নিরাপত্তা অনুভূতি। একজন নারী বা পুরুষ কারো সঙ্গী হোক, শারীরিক সম্পর্কের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক নিরাপত্তা। সে যদি মনে করে আপনি তাকে সম্মান করেন, আপনি তাকে বিচার করবেন না, আপনি তাকে ব্যবহার করে চলে যাবেন না, তখন তার মন খুলতে শুরু করে। দ্রুত না, স্বাভাবিক গতি, এটাই আকর্ষণের চাবিকাঠি। অনেকে ভুল করে দ্রুত ফল চাইতে গিয়ে সম্পর্ক নষ্ট করে ফেলে। খুব তাড়াহুড়ো করলে অপর ব্যক্তি অস্বস্তি বোধ করে। আপনি শুধু শারীরিক দিকটাই চান, ফলে সে নিজেকে গুটিয়ে নেয়। বরং ধীরে ধীরে এগোলে কথায় গভীরতা আসে, অনুভূতি তৈরি হয়, আকর্ষণ নিজ থেকেই বাড়ে। কথার শক্তি, ইমোশনাল কানেকশন তৈরি করা। শর্ট প্লাট বা শরীর নিয়ে কথা বললে কাজ হয় না, বরং নিচের বিষয়গুলো কাজ করে বেশি। তার জীবনের কথা শুনুন, তার কষ্ট বা অনুভূতি বুঝতে চেষ্টা করুন, তাকে গুরুত্ব দিন। যখন কেউ অনুভব করে এ মানুষটা আমাকে বোঝে, তখন তার ভেতরে আলাদা একটা টান তৈরি হয়। সমান প্লাস সীমারেখা, বাউন্ডারির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত কনসার্ট। সে যদি চান থামুন, সে যদি দ্বিধায় থাকে চাপ দিবেন না, তার সিদ্ধান্তকে সম্মান করুন। মনস্তাত্ত্বিকভাবে যখন কেউ দেখে আপনি তার সীমারেখা মানছেন, তখন তার আপনার প্রতি বিশ্বাস বাড়ে। আত্মবিশ্বাস কিন্তু চাপ নয়। আত্মবিশ্বাস আকর্ষণীয়, কিন্তু চাপ সৃষ্টি করা নয়। ভালো স্বাভাবিক আচরণ, পরিষ্কার কথা বলা, নিজের মতো থাকা, খারাপ জোর করে না, বললে চলে যাব টাইপ চাপ। শরীর নয়, অনুভূতির সুযোগ। শুধু শারীরিক আকর্ষণ খুব অল্প সময় টিকে, কিন্তু মানসিক সংযোগ, আবেগের বোঝাপড়া, পারস্পরিক সম্মান এগুলো থাকলে সম্পর্ক গভীর হয়। বাস্তব সত্যটা বুঝুন, কেউ কাউকে একদিনই রাজি করানো যায় না। যদি সেটা হয়, তাহলে সেটা সাধারণত আগে থেকেই আকর্ষণ ছিল, মানসিক সংযোগ তৈরি ছিল, দুজনেই প্রস্তুত ছিল। একটি সুস্থ সম্পর্কের মূল তিনটি জিনিস: সম্মান, সম্মতি, সংযোগ। আপনি যদি তিনটা ঠিক রাখেন, তাহলে সম্পর্ক নিজ থেকেই গভীর হবে। আর যদি শুধু শারীরিক লক্ষ্য করেন, তাহলে সেটি সাময়িক হবে এবং অনেক সময় ক্ষতিকর হতে পারে। হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে একটা গল্প শোনাবো। গল্পটা আসলে আমাদের আশেপাশেই লুকিয়ে থাকে। হয়তো আপনার পাশের বাড়িতেই, কিংবা আপনার পরিচিত কারো জীবনে। গল্পটা একটা বিবাহিত নারীকে নিয়ে, যে প্রতিদিন সংসারের বোঝা টেনে নিয়ে চলেছে। রান্নাঘর থেকে শোবার ঘর, সন্তানের পড়াশোনা থেকে শাশুড়ির ডাক, সব কিছু সামলাতে সামলাতে একসময় তার ভেতরের নারীটা যেন হারিয়ে যাচ্ছে। যে চায় না বেশি কিছু, শুধু চায় কেউ তাকে বোঝো, কেউ তাকে বলুক তুমি একা নও, আমি আছি তোমার পাশে। প্রথম অধ্যায়, শূন্যতা। ওর নাম ধরা যাক মেঘলা। মেঘলার বিয়ে হয়েছে 7 বছর আগে। স্বামী খুব ব্যস্ত মানুষ, সংসার চালাতে হাড়ভাঙা খাটুনি খাটে। কিন্তু ব্যস্ততার আড়ালে একদিন যেন ভুলেই যায় তার স্ত্রীরও একটা মন আছে, অনুভূতি আছে। দিন যায়, বছর যায়, মেঘলার মনে জমতে থাকে একাকিত্ব। বাইরে থেকে দেখলে সে পরিপূর্ণ সংসারী নারী, কিন্তু ভিতরে ভিতরে সে ভীষণ একা। দ্বিতীয় অধ্যায়, আংশিক দেখা। একদিন এক আত্মীয়র দাওয়াতে গিয়ে মেঘলার সাথে দেখা হয় আরিয়ানের। আরিয়ান খুব সাধারণ একজন মানুষ, কিন্তু তার চোখে ছিল অন্যরকম উৎসতা। আলাপচারিতার এক পর্যায়ে আরিয়ান মেঘলাকে খুব সহজ করে বলে ফেলে একটা কথা: তুমি খুব শক্তি মেয়ে, কিন্তু আমি বুঝতে পারছি তুমি ভীষণ ক্লান্ত। চাইলে তুমি একটু হালকা হতে পারো। আমি তোমাকে বোঝাতে চাই না, শুধু পাশে দাঁড়াতে চাই। তৃতীয় অধ্যায়, সেই একটি কথা। বন্ধুরা, বিশ্বাস করবেন, এটাই সে একটি কথা, আমি শুধু পাশে দাঁড়াতে চাই। এই একটি বাক্য মেঘলার ভেতরে তৈরি করে ঝড়। কারণ বিয়ের পর সে বহু বছর ধরে শুনে এসেছে দায়িত্ব, অভিযোগ, প্রয়োজনের কথা। কিন্তু আজ প্রথমবার একজন মানুষ শুধু তাকে বোঝার চেষ্টা করছে। সে বুঝতে পারে একজন নারীর সবচেয়ে বড় চাওয়া শারীরিক কিছু নয়, সবচেয়ে বড় চাওয়া হলো মানসিক আশ্রয়। চতুর্থ অধ্যায়, টানাপোড়েন। মেঘলা সারা রাত ঘুমাতে পারে না। মনে মনে ভাবে, আমি কি ভুল করছি? আমি তো সংসারী মেয়ে,
সন্তান আছে, স্বামী আছে, তাহলে কেন একটা কথা আমার মনে কেঁপে উঠল। আসলে ভুল তার নয়। প্রতিটি নারী চায় তাকে কেউ স্বপ্নের মতো যত্ন করুক, ভালোবাসুক, শুনুক। যখন সে শূন্যতা পূরণ হয় না, তখন একটা মধুর বাক্য ঝড় তুলতে পারে তার মনে। পঞ্চম অধ্যায়, উপলব্ধি। বন্ধুরা, আজকের গল্পটা কল্পনায় মনে হলেও বাস্তব জীবনে প্রতিদিন এইভাবেই অনেক নারী ভেঙে যায়, আবার গড়ে ওঠে। একজন বিবাহিত নারী কখনো শুধুমাত্র রূপে নয়, সে রাজি হয়ে পড়ে তখনই যখন কেউ তাকে মনের মানুষ হিসাবে গ্রহণ করে, যখন কেউ তাকে বলে, তুমি একা নাও, আমি আছি। বন্ধুরা, নারীকে জয় করতে চাইলে তার শরীর চোতে হবে না, তার মনের পাশে দাঁড়ালেই সে নিজ থেকে আপনার হাতটা ধরবে। ভালোবাসা মানে শুধু সম্পর্ক নয়, ভালোবাসা মানে কাউকে বোঝা, শ্রদ্ধা করা আর জীবনের ক্লান্তিতে আশ্রয় দেওয়া। তাহলে মনে রাখুন, একটি কথাই যথেষ্ট, আমি আছি তোমার পাশে। দাম্পত্য জীবন মানে শুধু সংসার চালানো নয়, বরং একে অপরকে ভালোবাসা, সম্মান করা এবং প্রতিদিন একটু একটু করে সম্পর্ককে শক্তিশালী করা। আমরা প্রায় দেখি, কেউ ধনী হয়ে সুখী নয়, আবার কেউ সীমিত আয় থেকেও হাসি খুশি ও তৃপ্ত। এর রহস্য লুকিয়ে থাকে ভালোবাসার ছোট ছোট আচরণে। আজ আমরা এমন দুইটি প্রতীকী অঙ্গ নিয়ে কথা বলবো, যা প্রতিদিন স্পর্শ করলেও ভালোবাসা দিয়ে ছুঁয়ে দিলে শুধু সম্পর্ক নয়, জীবনের আর্থিক ও মানসিক অত্যাধিক দিকও সমৃদ্ধ হয়। প্রথম অঙ্গ, স্ত্রীর কপাল। কপালে চুমু বা স্নেহমাখা স্পর্শ মানে সম্মান, বিশ্বাস আর নিরাপত্তা। যখন একজন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালে হাত রাখে বা ভালোবাসা দিয়ে কপালে আলতো করে চুমু খায়, তখন স্ত্রী মনে করে, আমি নিরাপদ, আমি মূল্যবান, আমি ভালোবাসার মানুষ। স্ত্রীর মনে এই নিরাপত্তা জন্ম নিলে তিনি সংসারের জন্য প্রাণপণ্য চেষ্টা করেন, তিনি স্বামীর জন্য দোয়া করেন, সন্তানকে ভালো পথে বড় করেন, সংসারে শান্তি আনেন। ফলাফল কী দাঁড়ায়? যেখানে শান্তি আছে সেখানে বরকত আসে, আর বরকত মানেই আর্থিক সংকট সহজে গুছে যায়, গরিবী সেখানে টিকতে পারে না। দ্বিতীয় অঙ্গ, স্ত্রীর হাত। হাত মানে পরিশ্রম, সহযোগিতার সঙ্গীসুলভ্য ভালোবাসা। স্বামী যদি প্রতিদিন স্ত্রীর হাত ধরে রাখেন, তার আঙ্গুল স্পর্শ করেন কিংবা কখনো কখনো ভালোবাসা দিয়ে চুমু খান, তাহলে স্ত্রী বুঝতে পারে, আমার পরিশ্রমকে স্বামী মূল্য দেয়, আমি একা নই, আমার স্বামী আমার পাশে আছে। এই অনুভূতি স্ত্রীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। স্ত্রী তখন রান্নায়, সংসারে, বাচ্চার যত্নে কিংবা ছোট ছোট সঞ্চয়ে সব জায়গায় বরকত আনতে শুরু করেন। কেন এই দুই অঙ্গ? নাম্বার 1, কপাল হলো চিন্তা, প্রজ্ঞা ও দোয়ার প্রতীক। নাম্বার 2, হাত হলো পরিশ্রম, দায়িত্ব আর আশীর্বাদের প্রতীক। যদি স্বামী প্রতিদিন এই দুটি অঙ্গ ভালোবাসা ও সম্মানের সাথে স্পর্শ করেন, তবে স্ত্রী শুধু সংসারে নয়, স্বামীর ভাগ্যেও আলো ছড়ান। ভালোবাসা ও বরকতের যোগসূত্র বলা হয়। যে সংসারে দাম্পত্য ভালোবাসা আছে, সেই সংসারে দারিদ্র্য চিরস্থায়ী হয় না। কারণ ভালোবাসা থেকে আসে মনোবল, মনোবল থেকে আসে কাজের শক্তি, কাজের শক্তি থেকে আসে আর্থিক সমৃদ্ধি, আর সব কিছুর শিখরে থাকে দাম্পত্যের শান্তি। বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক, একজন গরিব কৃষক, তার আয় সামান্য, কিন্তু প্রতিদিন সে সকালে কাজের আগে স্ত্রীর কপালে হাত রাখে বলে, আমার জন্য দোয়া করো। আবার কাজ শেষে ফিরে এসে স্ত্রীর হাত ধরে বলে, তুমি আমার সবচেয়ে বড় সহায়। ফলাফল, স্ত্রী মন থেকে দোয়া করেন, সংসারে শান্তি থাকে, সামান্য আয়ে সুখী হয়। একসময় সেই কৃষকের আয়ও বাড়ে, কারণ শান্তি আর দোয়া তাকে সফলতার দিকে নিয়ে যায়। কিভাবে করবেন? নাম্বার 1, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্ত্রীর কপালে আলতো স্পর্শ দিন। নাম্বার 2, দিনের শেষে স্ত্রীর হাত ধরে তাকে ধন্যবাদ জানান। নাম্বার 3, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে জিভ ছুঁয়ে কপাল বা হাত চুমন করুন। এটি রোমান্স নয়, বরং শ্রদ্ধা ও গভীর ভালোবাসার প্রতীক। নাম্বার 4, এই ছোট ছোট অভ্যাসকে দাম্পত্যের অংশ বানিয়ে নেন। জীবনের অর্থ শান্তি ও বরকত আনতে শুধু ব্যবসা বা চাকরি নয়, দরকার স্ত্রীর দোয়া ও ভালোবাসা।
আর সেই দোয়া জাগে তখনই যখন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালেও হাতকে সম্মান ও ভালোবাসায় ভরিয়ে দেন। তাই মনে রাখবেন, স্ত্রীর কপালের হাত হলো সংসারের আশীর্বাদের দরজা। প্রতিদিন এই দুই অঙ্গ স্পর্শ করুন, ভালোবাসা দিন। দেখবেন জীবনে অভাব আসবে না, বরং শান্তি, সুখ আর সমৃদ্ধ আপনার ঘর ভরিয়ে তুলবে। প্রেম, সম্পর্ক এবং ঘনিষ্ঠতা, এই তিনটি শব্দ জীবনের গভীরতম আবেগের প্রতিফলন। কিন্তু তার চেয়ে বড় কথা একটাই, সম্মানিত কনসার্ট। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু মানসিক ও আবেগভিত্তিক ইঙ্গিত, আবহ এবং আচরণ নিয়ে আলোচনা করব, যা একজন পুরুষ বুঝতে পারেন একজন নারীর মানসিক অবস্থান এবং আগ্রহ সম্পর্কে। তবে সবসময় মনে রাখতে হবে, চূড়ান্ত সম্মানিত সরাসরি কথা বা স্পষ্ট ইচ্ছা প্রকাশিত হতে হবে। পর্ব 1, মানসিকভাবে একজন মেয়ে কখন ঘনিষ্ঠ সম্পর্কের জন্য প্রস্তুত। প্রত্যেক নারী একক, স্বতন্ত্র এবং জটিল আবেগের অধিকারী। একজন মেয়ে কখন ঘনিষ্ঠতার জন্য প্রস্তুত তা নির্ভর করে তার নাম্বার 1, নিরাপত্তা অনুভব। যদি সে মনে করে এই মানুষটি তার দায়িত্ব নিতে পারবে, তাকে বোঝে, তাকে সম্মান করে, তবে সে মানসিকভাবে প্রস্তুত হতে শুরু করে। নাম্বার 2, আস্থার সম্পর্কে গড়ে ওঠা। বারবার কথা বলা, কেয়ার করা, অনুভব করা, এই সব কিছু যদি সত্যিকারের হয়, তবে সে বুঝতে পারে এই সম্পর্ক নিরাপদ। নাম্বার 3, মানসিক বোঝাপড়া। তার আবেগ, ভালো লাগা, কষ্ট সব কিছু যদি তুমি উপলব্ধি করো এবং তা নিয়ে হাসো না, কটাক্ষ না করো, তবে সে ধীরে ধীরে খুলে যেতে থাকে। পর্ব 2, শারীরিক সম্মতির আগে যে 5টি অশব্দ ইঙ্গিত মেয়েরা দেয়। এখানে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো সম্মতির পরিবর্তিত নয়। এগুলো হলো, নাম্বার 1, চোখের ভাষা বদলে যায়। সে চোখে চোখ রেখে কথা বলে, চোখ সরিয়ে নেয় না। মাঝে মাঝে চোখে এক ধরনের কোমলতা বা অপেক্ষা থাকে। নাম্বার 2, শরীরের ভাষায় খোলামেলা স্বাচ্ছন্দ্য। তোমার পাশে বসে ঘনিষ্ঠভাবে হাত ছুঁয়ে কথা বলে, শরীর একসাথে রাখতে চায়। তবে বুঝতে হবে, এটা আস্থা বা স্নেহের বহিঃপ্রকাশ হতে পারে। এখানেও সরাসরি কিছু না বলা পর্যন্ত অনুমান করা ভুল। নাম্বার 3, গভীর ব্যক্তিগত কথাগুলো শেয়ার করে। যে মেয়ে তার জীবনের কষ্ট, টম্বা বা শৈশবের গল্প শেয়ার করে, সে নিজেকে খোলার চেষ্টা করছে। এটা তার প্রস্তুতির সূচক। নাম্বার 4, বারবার শারীরিক স্পর্শ খোঁজে। কথার মাঝে হাতে হাত রাখা, কাঁধে মাথা রাখা, ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করানো, এসব ইঙ্গিত হতে পারে, কিন্তু নিশ্চিত কিছু না। নাম্বার 5, নির্জনে সময় কাটাতে চায়। যখন সে নিজের ইচ্ছে মতো তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে চায় যেখানে কেউ নেই, তখন বুঝতে হবে সে তোমার সান্নিধ্য চায়। তবে এখানেও চূড়ান্ত সিদ্ধান্ত তার মুখের হা বা না। পর্ব 3, নারীর চূড়ান্ত সম্মতিরূপ কেমন হয়। কোনো অশব্দিক ইঙ্গিত কখনোই চূড়ান্ত সম্মতি নয়। নিম্নলিখিত জিনিসগুলো স্পষ্ট সম্মতির অংশ। সরাসরি বলা, আমি চাই, আমি প্রস্তুত, তুমি আমার প্রিয়। শরীর ও মন দুটোতেই স্বাচ্ছন্দ্য। নারীর শরীর কেবল না, তার চোখে মুখে থাকবে খুশির ছাপ, থাকবে ভালোবাসার অনুভব। না বললে বা থেমে গেলে বিরক্ত না হওয়া। অনেক মেয়ে শুরুতে রাজি হলেও পরে যদি থেমে যেতে চায়, তাহলে সেটা পূর্ণ সম্মতি অভাব নির্দেশ করে। এখানে মানসিক সচেতনতা থাকা খুব জরুরি। পর্ব 4, যদি সে রাজি না থাকে, তখন করণীয় কি। একজন মেয়ে যদি নিচের যে কোনো একটি কাজ করে, বুঝে নিতে হবে সে রাজি না। চুপ থাকে কিন্তু মুখে হাসি নেই, শরীর দূরে রাখে, চোখের অস্বস্তি ভয়, বারবার না বলছে কিন্তু তোমার মনোযোগ না পেয়ে চুপ হয়ে গেছে। এমন অবস্থায় তৎক্ষণাৎ থেমে যেতে হবে। ভালোবাসা কখনো জোর করে হয় না। পর্ব 5, বাস্তব অভিজ্ঞতা। একজন নারীর অনুভব। আমি ওকে অনেক পছন্দ করতাম, কিন্তু সে সব সময় আমার অনুভব বোঝেনি। একদিন আমি চুপ করেছিলাম, সে ভাবলো আমি রাজি, কিন্তু আমি ভিতরে কাঁদছিলাম। আমি চিরকাল ওর থেকে দূরে চলে গেছি। এই কথাগুলো একজন নারীর, যে শুধু চেয়েছিল ভালোবাসা কিন্তু পেয়েছিল ভুল বোঝাবুঝি। পর্ব 6, যৌনতা মানে
শারীরিকতা নয়, এটা একটি চুক্তি, সম্মান আর আবেগের গল্প। অনেকেই মনে করে যৌনতা মানেই শরীর, কিন্তু এটা ভুল। এটা মানসিক গভীরতায় বহিঃপ্রকাশ, যেখানে সম্মান, ভালোবাসা ও পরস্পরের আনন্দ, এই তিনটে জিনিস প্রধান। শেষ কথা, যে পুরুষ সম্মতিকে গুরুত্ব দেয় সেই পুরুষই একজন প্রকৃত পুরুষ। যে নারী নিজে থেকে এগিয়ে আসে, সে তার ভালোবাসা ও আস্থা দিয়ে সম্পর্ক গড়ে তোলে। এই সম্পর্ক হয় অটুট, গভীর এবং শ্রদ্ধার।